হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিনা টিকিটেই ঘুরে এলাম ট্রেনে করে, আর তার সাথে জুটলো সুস্বাদু সব খাবার দাবার, আর সাথে তো রয়েছেই জমকালো পরিবেশ। ভাবছেন তো, টিকিট ছাড়া ট্রেনে করে ঘুরে আসা এ আবার হয় নাকি? একদমই হয়, যখন আপনাদের বাড়ির কাছেই থাকে এইরকম একটা ট্রেন থিমে সুন্দর রেস্তোরাঁ। কিভাবে যাবেন এই রেস্তোরাঁটিতে, খাবার দাবার কেমন, আর তার সাথে অ্যাম্বিয়েন্সটাই বা কীরকম, সেই সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করব আজ এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, আর দেরি না করে চটপট দেখে ফেলুন এই ভিডিওটা। এই রেস্তোরাঁটি, যেটির নাম হলো বং পিৎজা, এটি রয়েছে বাগনানে। এই রেস্তোরাঁটিতে আসতে গেলে আপনারা প্রাইভেট কারে করে বা লোকাল ট্রেনে করে নেমে পড়তে পারেন বাগনান স্টেশনে। তারপর সেখান থেকে আপনাদের চলে আসতে হবে বাগনান কলেজের দিকে। কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখিয়ে দেবে বাগনান কলেজগামী রাস্তা, আর সাথে তো গুগল ম্যাপ রয়েছেই। কলকাতার খুবই কাছে অবস্থিত এই সুন্দর রেস্তোরাঁটিতে আমরা পৌঁছে গিয়েছি। এখানে এসে পৌঁছলে আপনারা দেখতে পাবেন এক অভিনব আমেজ, আর তার সাথে চোখে পড়বে রেলগাড়ি এবং রেলওয়ে স্টেশনের থিমযুক্ত বিভিন্ন ছবি। তো চলুন এবারে ভেতরে ঢোকা যাক। রেস্তোরাঁটিতে প্রবেশ করে একেবারে চমকে গেছি ডেকোরেশন দেখে। এই রেস্তোরাঁটির প্রতিটি কোণায় পাবেন এক অভিনবত্বের ছোঁয়া। রেলগাড়ি, রেলওয়ে স্টেশন আর তার আশেপাশের জায়গার একটা অ্যাম্বিয়েন্স তুলে ধরা হয়েছে এই নিউলি ওপেন রেস্টুরেন্টটিতে। যেন মনে হবে আপনি রেলওয়ে স্টেশনের লাউঞ্জে অথবা ট্রেনের কামরায় বসে আছেন। সাথে রয়েছে একটা ওয়েটিং রুমও, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। 2023 সালের নভেম্বর থেকে এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে। এখানে আসার আগে ফোন করেও বুক করে নিতে পারেন বা এমনিও আসতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী খাবারের আইটেম এখানে পাওয়া যায়, আর দামই বা কীরকম। দাম কিন্তু খুবই রিজনেবল, 200 থেকে 400-র মধ্যে এক একটা খাবারের আইটেম। তো আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার। ও হ্যাঁ, এখানে সব থেকে যেটা নতুনত্বের ব্যাপার সেটা হলো এখানে খাবার কিন্তু আসবে ট্রেনে করে। ভাবছেন তো এটা আবার কি? তো দেখা যাক ব্যাপারটা কি। তার আগে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই একবার। দেখুন, ট্রেনে করে আমাদের খাবার এসে গেছে। এবার ট্রেন থেকে খাবারটা নামিয়ে নেওয়ার পালা। চলুন এবার খাবারের পর্ব শুরু করা যাক। আপনাদের অবশ্যই জানাবো খাবারগুলির টেস্ট কেমন। প্রতিটা খাবারের স্বাদই কিন্তু বেশ ভালো, কিন্তু খুব যে ইউনিক সেটা বলবো না, তবে খুবই ভালো। দেখুন, এই টানেলটার ভেতর দিয়ে ট্রেনটা কিন্তু আসছে। বেশ অভিনব একটা ব্যাপার, তাই না? আমরা অর্ডার দিয়েছিলাম কিছু মজিটো, সেগুলো এসে গিয়েছে। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন এখানকার সিগনেচার পিৎজা। পিৎজাটির টেস্ট কিন্তু অসাধারণ। এই বং পিৎজাতে পিৎজার পাশাপাশি কন্টিনেন্টাল, এশিয়ান, চাইনিজ, পাস্তা এছাড়াও রয়েছে আরও বিভিন্ন খাবারের সম্ভার। আমরা এখানে 6 জন গিয়েছিলাম।
সব মিলিয়ে আমাদের 1800 টাকা মতো পড়েছে। মোটামুটি রিজনেবল, আর এনভায়রনমেন্টটাও কিন্তু অসাধারণ। রয়েছে একটি অটো রিকশার মডেলও, সেখানে বসেও কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার সারতে পারেন। দেওয়াল জুড়ে দেখতে পাবেন উত্তম কুমারের বিখ্যাত সব ফিল্ম, যেমন ইন্দ্রাণী, নায়ক ইত্যাদি ট্রেনের বিভিন্ন সিন। এছাড়াও পটচিত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁটিকে। এক পাশের ওয়ালে রয়েছে কলকাতার বিভিন্ন জায়গার স্কেচ আর বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র দিয়ে খুব শৌখিনভাবে সাজানো। এছাড়াও রেলগাড়ি বা রেলওয়ে স্টেশনের সেই অ্যাম্বিয়েন্সটা আনার জন্য সাজিয়ে তোলা হয়েছে পুরো রেস্টুরেন্টটাকে। উইন্ডোগুলিও ঠিক রেলগাড়ির জানলার মতো প্যাটার্নে করা রয়েছে। ছবির মাধ্যমে দেখানো রয়েছে টিকিট বুকিং কাউন্টারের মতো। রয়েছে একটি সুন্দর শৌখিনভাবে সাজানো ওয়েটিং রুমও। চলুন আপনাদের সেটা এবার দেখাই। ওয়েটিং রুমটাতে বেশ তাকিয়া সহকারে রাজকীয় টাচ রয়েছে। আর রয়েছে দেওয়াল জুড়ে পথের পাঁচালী সেই অপু আর দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য। আর উত্তম কুমারের বিখ্যাত নায়ক ফিল্মের একটি দৃশ্য। এছাড়াও ট্রেন আবিষ্কারের ইতিহাস বিভিন্ন ছবির সাহায্যে দেখানো রয়েছে। পুরনো দিনের সময়টাকে মেলানোর জন্য রয়েছে ওল্ড প্যাটার্নের একটা ঘড়িও, যেরকম আগে রেলওয়ে স্টেশনে থাকতে দেখা যেত। এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা বোধহয় ভুলেই গিয়েছি আগেকার দিনে সেই হাতে লেখা ট্রেনের সময়সূচি। সেই সময়টাকে মনে করিয়ে দেওয়ার জন্য রয়েছে দেওয়াল জুড়ে কালো বোর্ডের ওপর লেখা ট্রেনের নাম ও তার টাইমিং। আর তার সাথে অসাধারণ ঝাড়বাতির আলো একটা রয়্যাল টাচ এনে দিয়েছে। পুরো অ্যাম্বিয়েন্সটার মাধ্যমে যেন তুলে ধরা হয়েছে পুরনো আর নতুন দিনের রেলওয়ে স্টেশনের মেলবন্ধন। বন্ধুবান্ধব বা সপরিবারে আপনারা এই বং পিৎজা থেকে ঘুরে যেতে পারেন। বিশেষত বাচ্চাদের এই ট্রেনে খাবার আসার ব্যাপারটা বেশ মজার লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।